निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरि तत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्री गुरु दिनतारिणं श्री चैतन्येश्वरम्। তো আমরা অধ্যয়ন করেছিলাম যে কিভাবে চৈতন্য চরিতামৃত আদি লীলা ষষ্ঠ অধ্যায় অদ্বৈত আচার্যের তত্ত্ব সম্পর্কে যে ভক্ত ভাবে মহানতা শ্রেষ্ঠতা, এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন শাস্ত্র প্রমাণ এবং আহ মহৎ ব্যক্তি। আমরা নন্দ মহারাজের কথা শ্রবণ করলাম, সুবল সুদামার কথা শ্রবণ করলাম, কিভাবে ব্রজগোপিকারা সবাই কৃষ্ণের সেবা করতে চাইছে, সেবা করবার জন্য সবাই বাসন। হুম। তো সেই সম্পর্কে আমরা 67 শ্লোক পাঠ করেছিলাম। হুম। তো 68 শ্লোক বলা আছে, অপিবত মধুপুর্জাম আর্যপুত্র অধুনা আস্তে স্মরতি। आर्यपुत्र अधुना आस्ते स्मरति स पितृगेहान् सौम्य बंधुश्च गोपान् क्वचित् अपि स कथां न किंकरीणां गृह्णीते भुजं गुरुसुगन्धं मूर्ध्नि अधासत कदानु। तो বলছে হে উদ্ধব, গোপীরা বলছেন ভ্রমর পিতায়, হে উদ্ধব, এটি অত্যন্ত অনুশোচনার বিষয় যে কৃষ্ণ এখন মথুরায় বাস করছেন। তিনি কি আর পিতৃগৃহের কথা আর বন্ধুদের কথা, গোপবালকদের কথা স্মরণ করেন? হে মহাত্মন, তিনি কি কখন আমাদের কথা, এই কিঙ্করীদের কথা বলেন? কবে তিনি অগুর সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের মস্তকে ধারণ করবেন? এখানে গোপীরা যদিও মধুর রসে সম্পর্ক, তাদের সেই কিঙ্করী দাসী হওয়ার বাসনা ভগবানের হস্তকমল তার মস্তকে ধারণ করবার জন্য প্রস্তুত রয়েছে। গোপীদের কথা হয়ে গেল। তা সবার কথা রহু শ্রীমতী রাধিকা, সভা হইতে সকলাংশে পরম অধিকা। তেহ যার দাসী হইয়া সেবন চরণ, যার প্রেম গুণ কৃষ্ণ বন্ধ অনুক্ষণ। সুবল সুদাম সক্ষর সে ভক্ত কথা কি, নন্দ মহারাজ পরম গুরুজন তার কথা কি, যারা মধুর সে সম্পর্কিত ব্রজগোপিকা কি, এমনকি রাধারানী, যে সব থেকে শ্রেষ্ঠ, তিনিও দাসী হয়ে চরণ সেবা করছেন। তা সবার কথা রহ, ব্রজগোপীদের কথা ছাড়ো। শ্রীমতী রাধিকা সব হইতে সকল অংশে পরম অধিকা, সর্বতভাবে শ্রেষ্ঠ। তেহ যার দাসী হয়ে সেবন করেন, তিনিও ভগবানের দাসী হয়ে সেবন করেন। যার প্রেমগুণে কৃষ্ণ বন্ধ অনুক্ষণ, যার প্রেমের
গুণে ভগবান শ্রীকৃষ্ণ আবদ্ধ হয়ে থাকেন। হে নাথ রমন পৃষ্ঠ কোশি কোশি মহাভুজ দাস্যন্তে কৃপণয়া মে সখে দর্শয় সন্নিধম। শ্রীমদ ভাগবতের শ্লোক উদ্ধৃত করে বলা হচ্ছে, রাস নৃত্যের সময় শ্রীকৃষ্ণ যখন অন্য সমস্ত গোপিকাদের ফেলে রেখে কেবল শ্রীমতী রাধারানী কিনে চলে যান, সমস্ত গোপিকা কৃষ্ণ বিরহে কাতর হয়ে বিলাপ করছিলেন। শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী তখন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তাকে কাঁধে করে যেখানে ইচ্ছা হয় সেখানে নিয়ে যেতে। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে হতে অন্তর্হিত হয়ে যান এবং তখন শ্রীমতী রাধারানী এইভাবে বিলাপ করেছিলেন। তো কি বিলাপে বলছেন? হে নাথ, হে রমন, হে প্রিয়তম, হে মহাবাহু, তুমি কোথায়? তুমি কোথায়? হে সখে, তোমার বিরহে অত্যন্ত কাতরা এই দাসীকে তোমার সান্নিধ্য দান করো। হা নাথ, হা রমণ শ্রেষ্ঠ, কোশি কোশি মহাভুজ, হে মহাবাহু, কোশি কোশি, তুমি কোথায়? তুমি কোথায়? দাস্যাস্তে, দাস্যাস্তে মানে তোমার দাসী, কৃপণয়া মে সখে দর্শয় সত্যি, তোমার সান্নিধ্য দান করো, কৃপা করে তোমার সান্নিধ্য দাস কর, দান কর। তো এখানে রাধারানী ভগবানের দাসী বলে বর্ণনা করছে। মানে কারা কারা দাসী সব সুন্দর লিস্ট দিল ওখানে। হম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত অধ্যায় সুন্দর নোটবুক তৈরি করেছে। হম, মানে যেন সব শাস্ত্র পড়ে পড়ে তিনি হাতে বসে নোটবুক তৈরি করেছে। তো এখানে আবার বলছেন দ্বারকার কথা। দ্বারকাতে রুক্মিণী আদি যতেক মহিষী, তাহার আপনাকে হে মানে কৃষ্ণ দাসী। তারাও নিজেকে কৃষ্ণ দাসী বলে মনে করছে। তখন আহ, সেই দশম স্কন্ধ অধ্যায় নম্বর 83, 8 নম্বর শ্লোকে রুক্মিণীর কথা এখানে তুলে ধরা হয়েছে। তো রুক্মিণী বলছেন যে জরাসন্ধ প্রমুখ রাজারা যখন উদ্ধত ধনুর্বাণ নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, তো আমাকে শিশুপালের কাছে অর্পণ করতে যাচ্ছিল, তখন তিনি বলপূর্বক আমাকে তাদের মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে নেন। ঠিক যেমন একটি সিংহ ছাগল ও ভেড়ার পাল থেকে শিকার তুলে নেয়, তার সেই পাদপদ্মের রজ তখন অজয় সৈন্যদের শিরভূষণ করেছিল। সেই শ্রী পাদপদ্ম যা হচ্ছে লক্ষ্মীদেবের আশ্রয়, তা চিরকাল আমার আরাধ্য। এখানে দ্বারকার মহিষীদের মধ্যে শ্রেষ্ঠ রুক্মিণী, তিনিও তাই বলছেন। ভগবান স্মরণ করুন পদরজ। তারপরে সামন্ত পঞ্চকে যাদব ও কৌরব মহিলাদের একত্রে যখন কৃষ্ণ কথা আলোচনা হচ্ছিল, তখন কৃষ্ণ মহিষী কালিন্দী এসে দ্রৌপদীকে এই কথা বলেছিলেন, আমি যে তার পাদপদ্ম স্পর্শ লালসায় তপস্যা করছিলাম, তা জেনে তিনি তার সখা অর্জুনের সঙ্গে এসে আমার পানি গ্রহণ করেছিলেন। তবু আমি সেই কৃষ্ণের গৃহমার্জনকারিণী একজন দাসী। আমি তপস্যা করে কৃষ্ণকে প্রতিরূপে পেয়েছি, কিন্তু আসলে আমি হচ্ছি তার ঘরে ঝাড়ু দেওয়ার দাসী। মানে দাস্য ভাবটার গুরুত্ব কত, মহিমা কতটা বর্ণনা করা হচ্ছে। তারপর বলা আছে আত্মা রামস্য তস্যেমা বরং ওই গৃহদাসিকা সর্বসঙ্গিনী বিদ্যান্ধা তপসা চ বভূভিম। বহু তপস্যার প্রভাবে
সর্বসঙ্গ পরিত্যাগ করে আমরাই আত্মারাম পরমেশ্বর ভগবানের দাসিত্ব লাভ করেছি। তো ওই সময়ে ওই প্রসঙ্গে দ্রৌপদীর প্রতি কৃষ্ণ মহিষী লক্ষ্মণার এই উক্তিটি শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধ 83 নম্বর অধ্যায় 39 শ্লোকে হ্যাঁ বলা হয়েছে। এইসব হয়ে গেল কার? দ্বারকার মহিষীদের কথা। অন্যের কি কথা বলদেব মহাশয়, বলদেবের কথা এসে গেছে। অন্যের কি কথা বলদেব মহাশয়, যার ভাব শুদ্ধ সখ্য বাৎসলাদিময়, তেহ আপনাকে করেন দাস ভাবনা, কৃষ্ণ দাস ভাব বিনু আছে কোন জানা। অন্যের কি কথা শুদ্ধ সখ্য ও বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত ভগবান বলদেব পর্যন্ত নিজেকে শ্রীকৃষ্ণের ভক্ত বলে মনে করে, কৃষ্ণ দাসত্বের ভাবনা বিহীন কে আছে? বলরাম যে ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ, তিনিও খ্রিস্ট দাস ভাব নিয়ে থাকছেন। যদিও বলদেব শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে আবির্ভূত হয়েছিলেন এবং সেই সূত্রে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের শ্রদ্ধেয় শ্রেষ্ঠ ভ্রাতা, তবুও তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবক মতো আচরণ করতেন। শিব জগতে প্রতিটি বৈকুণ্ঠ লোকে চতুর্বিহ নামক শ্রীকৃষ্ণের প্রকাশ বিরাজমান। তারা হচ্ছেন বলদেবের সংস প্রকাশ। শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তাই চিৎ জগতে সকলেই নিজেকে শ্রীকৃষ্ণের দাস বলে মনে করে। সামাজিক দিক দিয়ে কেউ শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ হতে পারেন বা শ্রীকৃষ্ণের গুরুজন হতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে সকলেই তার সেবায় যুক্ত। অতএব চিন্ময় জগৎ ও জড় জগতের সমস্ত গ্রহমণ্ডলীতে কেউ শ্রীকৃষ্ণকে আহ, ভোগ করতে বা ভৃত্য করতে সমর্থ নন। সবাই কৃষ্ণের ভোগ্য, সবাই কৃষ্ণের ভৃত্য। পক্ষান্তরে সকলেই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। তাই শ্রীকৃষ্ণের সেবায় যিনি যত গভীরভাবে যুক্ত, তার শ্রেষ্ঠত্ব তত বেশি। অপরপক্ষে জীব যতই কৃষ্ণ সেবায় মুখ হয়, ততই সে জড় কলুষের অমঙ্গল আহ্বান করে। জড় জগতে মায়াবত জীবেরা যদিও ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অথবা ভগবানের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করছে, তবুও সকলে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। জীব যতই কৃষ্ণ সেবায় বিমুখ হয়, ততই সে মৃতকল্প হয়ে পড়ে। তাই কেউ যখন শুদ্ধ কৃষ্ণ ভাবনার বিকাশ করেন, তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব লাভ করে। সহস্র বদনে যেহ শেষ সংকর্ষণ, 10 দেহ ধরি করে কৃষ্ণের সেবা। সহস্র বদন শেষ, তার নাম শেষ সংকর্ষণ। 10 রূপ ধারণ করে কৃষ্ণ সেবা করেন। 10 রূপ কি? অনন্ত ব্রহ্মাণ্ডে রুদ্র সদাশিবের অংশ, গুণাবতার দেহ সর্বদেব অবতংস। অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, সেখানে শিব বা রুদ্র শিব রয়েছে। এরা হচ্ছে সদাশিব। চিন্ময় ধামে যে সদাশিব রয়েছে, সিদ্ধ লোক, তার এরা অংশ। এরা হচ্ছে গুণ অবতার, সকল দেবতাদের অলঙ্কার স্বরূপ। তিনিও শ্রীকৃষ্ণের গুণ, সর্বদেব অবতংস। রুদ্র বা শিবের 11টি প্রকাশ রয়েছে। আমরা জানি সৃষ্টি তত্ত্ব কিভাবে
প্রথমে ভগবান প্রত্যুষ কুমারকে সৃষ্টি করেছেন, তারা প্রজা সৃষ্টি করতে চায় না, ব্রহ্মবাদী হয়ে গেছে। তিনি ক্রোধান্বিত হয়েছেন, ব্রহ্মা ক্রোধান্বিত হয়েছে। তার ভ্রু থেকে রুদ্র প্রকটিত হয়েছে, ভ্রু থেকে নীল লোহিত রুদ্র তিনি রোদন করছেন, সেদিন তার নাম দেওয়া হলো রুদ্র। সেই রুদ্রকে, সেই রুদ্র একাদশ রুদ্রতে রূপান্তরিত হয়েছে। তো তাকে বলা আছে রুদ্র বা শিবের 11টি প্রকাশ। তারা হচ্ছে অজৈকপাত, অহিপ্রধ্ন, বিরূপাক্ষ, রৈবত, হর, বহুরূপ, দেবশ্রেষ্ঠ, ত্র্যম্বক, সাবিত্র, জয়ন্ত, পিনাকি ও অপরাজিত। এই 11টা নাম। এছাড়াও আর 8টি মূর্তি রয়েছে: পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র, সোমযাজী। সাধারণত সকল রুদ্রই পঞ্চমুখ, ত্রিনয়ন এবং 10 বাহুযুক্ত। কোন কোন স্থানে রুদ্রকে ব্রহ্মার মতো জীব বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু রুদ্রকে যখন পরমেশ্বর ভগবানের অংশে বর্ণনা করা হয়, তখন তাকে শেষের সঙ্গে তুলনা করা যায়। সুতরাং শিব যুগপৎ ভাবে শ্রী বিষ্ণুর স্বাংশ এবং সৃষ্টি ধ্বংসকারী বিভিন্নাংশ জীব। শ্রী বিষ্ণুর অংশরূপে তিনি হচ্ছেন হর, এবং তিনি সব রকম জড় গুণের অতীত। যখন তিনি তমগুণের সংস্পর্শে আসেন, তখন অতাত্ত্বিক মানুষদের কাছে জড় গুণের দ্বারা আপাতত প্রভাবিত বলে প্রতীয়মান। শ্রীমদ্ ভাগবত ব্রহ্ম সংহিতায় তা বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বলা হয়েছে যে প্রকৃতি যখন মায়া অবস্থায় থাকেন, তখন রুদ্র তার সঙ্গে যুক্ত হন। প্রকৃতি যখন মায়া অবস্থায় থাকে, রুদ্র যুক্ত হন। প্রকৃতি যখন গুণের প্রভাবে ক্ষুব্ধ, তখন তিনি দূরে থেকে তার সঙ্গ করেন। বলা যে প্রকৃতি মায়া যখন থাকে, তখন তার সঙ্গ করেন। আর যখন প্রকৃতি গুণের প্রভাবে ক্ষুব্ধ হয়, তখন দূরে থাকেন। ব্রহ্ম সংহিতায় বিষ্ণু ও শিবের সম্পর্কে দুধ ও দইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দুধ বিকার বিশেষের যোগে দধিতে পরিণত হয়, কিন্তু দুধ দইয়ের উপাদান এক হলেও তাদের ক্রিয়া ভিন্ন। যেমন শিব যদিও বিষ্ণুর অংশ, কিন্তু তবুও সংহার কার্যে যুক্ত থাকায় তিনি পরিবর্তিত হন বলে মনে করা হয়, ঠিক যেমন দুধ দধিতে পরিণত হয়। তো পুরাণে বর্ণিত হয়েছে যে কোন কল্পে শিব ব্রহ্মার ললাট থেকে এবং কখনো বিষ্ণুর ললাট থেকে প্রকাশিত হয়। কল্প অবসানে সংকর্ষণ থেকেও কালাগ্নি রুদ্রের জন্ম হয়। বায়ু পুরাণে বৈকুণ্ঠের অন্তর্ভুক্ত শিব লোকে সর্ব কারণ স্বরূপ এবং তমগুণ সম্বন্ধে রহিত যে সদাশিব, তাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বলা হয়েছে। বিষ্ণু শিব হতে পারে, কিন্তু শিব বিষ্ণু হতে পারে। কথিত আছে যে সদাশিব শম্ভু হচ্ছেন বৈকুণ্ঠের সদাশিবের
অংশ। শম্ভু, সদাশিব, বৈকুণ্ঠে সদাশিব আছেন, সে বিষ্ণু রূপে রয়েছেন, তো সেখান থেকে শম্ভু প্রকাশ পাচ্ছেন। তার প্রেয়সী মহামায়া হচ্ছেন রমা দেবী। লক্ষ্মীর অংশ। মহামায়া হচ্ছেন জড়জগতের উৎস বা জন্মদাত্রী। কেহ করেন কৃষ্ণের দাস্য প্রত্যাস, নিরন্তর কহেছি মুই কৃষ্ণ দাস। কৃষ্ণ প্রেমে উন্মত বিহল দিগম্বর, কৃষ্ণ গুণ লীলা গায় নাচে নিরন্তর। পিতা মাতা গুরু সখা ভাব কেনে নয়, কৃষ্ণ প্রেমের স্বভাবে দাস্য ভাব সে করে। বলে সে পিতা হোক, মাতা হোক, গুরু হোক, সখা হোক, যেই ভাবের হোক না কেন, তো কৃষ্ণ প্রেমের স্বভাবের দরুন সবাই তো কৃষ্ণ প্রেম আছে, তাই দাস্য ভাবটি গ্রহণ করে। তো দাস্য ভাবটার গুরুত্ব বর্ণনা করা হচ্ছে যে ভগবান অদ্বৈত আচার্য রূপে দাস্য ভাবটা তার মধ্যে কেন রয়েছে, তো ভগবান তো এই জন্য রয়েছে। এক কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর, আর যত সব তার সেবকানুচার, সেবক সেবকানুচার। একমাত্র কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের একমাত্র ঈশ্বর, তিনি সকলের সেব্য। বাস্তবিক পক্ষে অন্য সকলেই তার দাসানুদাস। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, অতএব আর সব তাহার কিঙ্কর। কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে মানে তা, যে না মানে তার সেই পাপে, তার হয় সেই পাপে না। চৈতন্য মহাপ্রভু হোসেন সবাই প্রভু, কেননা তিনি হচ্ছেন কৃষ্ণ। জীব যখন তার স্বরূপ বিস্মৃত হয়, তখন সে জড়জগতের ভোক্তা হওয়ার চেষ্টা করে। কখনো কখনো বিভ্রান্ত হয়, সে মনে করে যে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া সর্বোত্তম কার্য নয়। পক্ষান্তরে সে মনে করে ভগবানের সেবা ছাড়া আরো অনেক কিছু করণীয় আছে। এই ধরনের মূর্খ মানুষ জানে না যে যে অবস্থাতেই সে থাকুক না কেন, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তাকে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতেই হবে। প্রকৃতপক্ষে কেউ যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত না হয়, সব রকম অমঙ্গল তাকে গ্রাস করে। কেননা পরমেশ্বর ভগবান বা শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করাটাই হচ্ছে অনুসদৃশ জীবের নিত্যবৃত্তি। জীব যেহেতু অনুসদৃশ, তাই জড়জগৎকে ভোগ করার প্রলোভন তাকে আকর্ষণ করে এবং সে তার স্বরূপ বিস্মৃত হয় জড়জগৎকে ভোগ করার চেষ্টা করে। কিন্তু যখন তার শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত জাগরিত হয়, তখন আর সে জড়ের সেবায় যুক্ত না থেকে ভগবানের সেবায় যুক্ত হয়। পক্ষান্তরে জীব যখন তার স্বরূপ বিস্মৃত হয়, তখন সে জড়জগতের প্রভু হওয়ার চেষ্টা করে। তার স্বরূপটা কি? না, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তো সেটা যখন ভুলে যায়, তখন জড়জগতের প্রভু হতে চেষ্টা করে। তো সেই অবস্থায়ও সে পরমেশ্বর ভগবান দাস হয়ে থাকে। কিন্তু সেই অবস্থাটি হচ্ছে অযোগ্য, কলুষিত অবস্থা। যেরকম ভারতে যত নাগরিক আছে ভারত সরকারের অধীনে থাকে, তারা ভারত সরকার আনুগত্যে থাকে। কিন্তু যারা ভারত সরকারের অধীনতা আনুগত্য স্বীকার করে না, যারা সরকার নিয়মকে ভঙ্গ করে, তারা জেলে যায়। তো জেলে থাকলেও সরকারের জন্য কাজ করে, জেলের বাইরে থাকলেও সরকারের জন্য কাজ করে।
ঠিক সেই রকম যারা আনুগত্য আছে ভগবানের জন্য কাজ করছে, যারা আনুগত্য নেই ভগবানের জন্য করছে, জেলে থাকলে যেরকম তার কাজটা কিরকম হবে, কষ্টকর হবে, অমঙ্গলময় হবে। তো চৈতন্যের দাসময়ী, চৈতন্যের দাস, চৈতন্যের দাসময়ী তার দাসের দাস। আমি চৈতন্য মহাপ্রভু দাস, আমি চৈতন্য মহাপ্রভু দাস, আমি চৈতন্য মহাপ্রভু দাস, তার দাসের দাস। এই তো বলি নাচে গায়ে হুঙ্কার গম্ভীর, ক্ষণকে বসে আচার্য হইয়া সুস্থির। এরকম করে অদ্বৈতাচার্য নৃত্য করছেন, গান করলেন, গম্ভীর ভাবে হুঙ্কার করলেন, তারপরে স্থির হয়ে বসলেন। ভক্ত অভিমান মূল শ্রী বলরামে সেইভাবে অনুগত তার অংশগণ। বলরাম তার হচ্ছে ভক্ত অভিমান, তার অনুগত অংশরা সব তাদের একই ভক্ত অভিমান। তার অবতার এক শ্রী শঙ্করসন, ভক্ত বলি অভিমান করে সর্বক্ষণ। শঙ্করসন, শ্রী শঙ্করসন সবসময় অভিমান করে। তার অবতার আন শ্রীযুত লক্ষ্মণ, শ্রীরামের দাসত্ব করে অনুক্ষণ। লক্ষ্মণ হচ্ছে হ্যাঁ বলরামের অবতার, তিনি সবসময় রামের সেবা করেন। শঙ্করসন অবতার কারণাবধি সাই, তাহার হৃদয়ে ভক্ত ভাব অনুযায়ী। তাহার প্রকাশ বেদ অদ্বৈতাচার্য, কায় মন বাক্যে তার ভক্তি সদা কার্য। বাক্যে কহে মুই চৈতন্যের অনুচর, মুই তার ভক্ত মনে ভাবে নিরন্তর। সবসময় তিনি মনে করেন আমি আছি চৈতন্যের দাস। ঠিক আছে, কালকে আমরা পাঠ করব শ্লোক নম্বর 95। 95 হচ্ছে জল তুলসী দিয়া করে কায়াতে সেবা, ভক্তি প্রচরিয়া সব তাইলা ভোলা। গঙ্গা জল তুলসী অর্পণ করে তার দেহ দ্বারা ভগবানের সেবা করছেন, আর ভক্তি প্রচার করে তিনি সমস্ত জগৎকে উদ্ধার করছেন। এখানে বিশ্রাম। অন্তরঙ্গ সনাতন প্রভু বলুন কি বলছে। মহারাজ প্রণাম দণ্ডবাদ। বলছি যে মহারাজ এখানে 79 এই যে তাৎপর্যতে এখানে বলা হয়েছে যে এছাড়াও 8টি মূর্তি রয়েছে: পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র। আর এই যে শেষেরটা আছে সমযাজী, তো এই সমযাজী কথার অর্থটা? সম জাতি তো আমি জানি না, সম মানে চন্দ্রকে বলে, হুম, সমবংশ। হ্যাঁ, হুম। সমজাতি মানে যারা চন্দ্রকে পূজা করে হতে পারে, বা চন্দ্রকে বোঝাচ্ছে এরকম হতে পারে। হ্যাঁ। আরেকটা প্রশ্ন মহারাজ, যে এখানে লেখা আছে যে কোনো কল্পে শ্রী ব্রহ্মার ললাট থেকে, কখনো বিষ্ণুর ললাট থেকে প্রকাশিত হন। আবার কল্পাবশে সংকর্ষণ থেকেও কালাগ্নি রুদ্রের জন্ম হয়। হ্যাঁ, বিভিন্ন রূপে তিনি প্রকট হন সেটা বর্ণনা করা আছে। এই জন্য কখনো কখনো তিনি বিষ্ণু তত্ত্ব রূপে আসেন, কখন জীব তত্ত্ব রূপে আসেন। নর্মালি হুম, তার স্পেশাল তত্ত্ব শিব তত্ত্ব, বিভিন্ন কল্পে বিভিন্ন প্রকার তিনি আবির্ভূত হয়ে থাকে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এগুলো সব ডিটেল আমারও জানা ছিল না, এরপরে এখন জানছি। আমি তো ভাবতাম হুম, জানতাম ব্রহ্মার ভূ থেকে বেরিয়েছে, এখন শুধু বিষ্ণুর ভূ থেকে বেরিয়েছে। এই এটা জন্য তো আমরা ব্রহ্মা সম্পর্কে বলা হয় যে ব্রহ্মা জীবতত্ত্ব, কিন্তু কখনো কখনো ব্রহ্মা বিষ্ণু তত্ত্ব হয়। এই জন্য বলে কি জীব কোটি ব্রহ্মা, ঈশ্বর কোটি ব্রহ্মা। যখন কোন জীব ব্রহ্মা হবে তাহলে তাকে বলে জীব কোটি ব্রহ্মা।
আর যখন ব্রহ্মা হওয়ার মতন উপযুক্ত ব্যক্তি না থাকে, ভগবান বিষ্ণু নিজে ব্রহ্মা হয়ে আসে, তাকে বলে ঈশ্বর কোটি ব্রহ্মা। সেরকম জীবকোটি শিব আছে, আর ঈশ্বর কোটি শিবও রয়েছে, দুই প্রকারের। কত ডিটেল আছে, তা শেষ নাই, সমুদ্র। যত আমি পড়বে এটা তত নতুন 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 এটা জিনিস। দ্বৈতাচার্যের যে এই যে অবতার, যে বিষ্ণু তত্ত্ব এবং শিব তত্ত্ব কিভাবে একসঙ্গে, তো এখানে যাই হোক এইটার মাধ্যমে কিছুটা বুঝতে পারা যাচ্ছে মহারাজ। হ্যাঁ, কিছুটা অল্প অল্প বুঝতে বুঝতে শুনে শুনে আরো আরো সুস্পষ্ট হবে। যতবার আমরা শুনবো ততবার সুস্পষ্ট হবে। সুধাময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। তো অপূর্ব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। খুব সুন্দর প্রতিদিন ক্লাস। বলছি মহারাজ, এখানে একটু আগের একটু শ্লোক 30 নম্বর শ্লোকে বলছে, বৈষ্ণবের গুরুদেহ জগতের আর্য, দুই নাম মিলনে হলো অদ্বৈত আচার্য। এই দুই নাম বলতে এটা তখন ঠিক ক্লিয়ার হয় না, আমি পরে এটা পড়ছিলাম, বুঝতে পারলাম না। কত নম্বর শ্লোক এটা? এটা 30 নাম্বার। 30? 30 নাম্বার, হ্যাঁ 30, অনেকদিন আগেকার। অনেক অনেক পূর্বে। বৈষ্ণবের গুরু দেহ জগতের আর্য। হ্যাঁ, তিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের গুরু, তিনি হচ্ছেন জগতের সর্বাধিক পূজ্য। তারপর দুই নাম জগৎ মিলনে হলো অদ্বৈত আচার্য। দুই নামটা বুঝতে পারলাম। নাম মানে তিনি আচার্য হয়েছেন, জগতের গুরু হয়েছেন আচার্য, অদ্বৈত আচার্য। আর আর ওই আরেকটা 37 নম্বর শ্লোকে বলছে যে আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। তাহলে কি নিত্যানন্দ প্রভুকে বলছে ওটা? না 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 না, এটা নিত্যানন্দ প্রসাদ পরম। যাই না, আমি জানার পরে জানলে বলবো তোমাকে। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, আমার এখানে মনে হচ্ছে বৈষ্ণবের গুরু দেহ জগতের আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। ধন্যবাদ। এবার শোনা যাচ্ছে মহারাজ? বৈষ্ণব জগতের আর্য, দুই নাম মিলনে হয় অদ্বৈত আচার্য। আচার্য শব্দের অর্থ শিক্ষক, আর অদ্বৈত মানে ভগবান থেকে যিনি দ্বৈত নন, এই দুইয়ের মিলন হচ্ছে অদ্বৈত আচার্য। এরকম আমার মনে হচ্ছে মহারাজ। হ্যাঁ, ঠিক আছে। মহারাজ, আজকের যে পাঠ হলো সেখান থেকে একটা জিজ্ঞাসা মহারাজ। সুতরাং শিব যুগপত ভাবে শ্রী বিষ্ণুর সাংস এবং সৃষ্টি ধ্বংসকারী বিভিন্নাংশ জীব। একই সঙ্গে মহারাজ শিব বিষ্ণুর সাংস এবং বিভিন্নাংশ কিভাবে হচ্ছে মহারাজ? কি কি প্রশ্নটা বুঝতে পারছি। এই 79 নম্বর শ্লোকে দেখছি, শিব যুগপত ভাবে শ্রী বিষ্ণুর সাংস এবং সৃষ্টি ধ্বংসকারী বিভিন্নাংশ জীব। তো একই সঙ্গে শিব শ্রী বিষ্ণু সাংস এবং বিভিন্নাংশ কিভাবে হচ্ছে? হম, অচ্ছুতাতে লেখা আছে। তার মধ্যে সংশয় রয়েছে, বিভিন্নাংশ রয়েছে একই হ্যাঁ, ব্যক্তির মধ্যে। কিভাবে কি হবে? কিভাবে? বৃন্দাবনে কিভাবে কৃষ্ণের মধ্যে নন্দনন্দন কৃষ্ণ থাকলো, বাসুদেব কৃষ্ণ থাকলো, হুম 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 কৃষ্ণের মধ্যে বিষ্ণু থাকলো, কৃষ্ণ থাকলো, সেইভাবে হুম। আচ্ছা। এখানে সংশয় বিভিন্নাংশ থাকবে। আচ্ছা মহারাজ, ঠিক আছে, আমি বুঝে নিয়েছি। প্রণাম, দণ্ডবাদ। হরে কৃষ্ণ। ঠিক আছে তাহলে। মহারাজ, দণ্ডবোধ প্রণাম মহারাজ।
তো হ্যাঁ, একটু কনফিউজ হয়ে গেলাম যে সদাশিব হচ্ছেন বিষ্ণুর অংশ, সেই হিসাবে উনি তো সাংস প্রকাশ। কিন্তু আবার যেহেতু উনি দুধ এবং দইয়ের যে এক্সাম্পলতে বলা হয়েছে যে দুধ আর দই এক নয়, তাহলে যদি কারো প্রশ্ন করে যে আমরা কি বলবো, সাংখ্য প্রকাশ বলবো না কি বলবো না, কাকে সদা কাকে কাকে সদাশিবকে? সদাশিব যে বৈকুণ্ঠে আছেন বিষ্ণু তত্ত্ব, তিনি আছেন সাংস। আচ্ছা হম। আচ্ছা। তাই না, আমি তাহলে বৈকুণ্ঠে সদাশিব রয়েছেন, এখানে রুদ্র হয়ে এসেছেন, কিন্তু এখানে লেখা আছে সদাশিব, কোথায় লেখা আছে না শম্ভু সদাশিব, বৈকুণ্ঠের সদাশিব থেকে প্রকাশিত হয়েছে, এখানে বলা হয়েছে। আচ্ছা যাই হোক, সদাশিবই এই জগতে রুদ্র রূপে প্রকাশিত হয়েছে। ঠিক আছে। ঠিক আছে। সদাশিব কোথায় থাকেন? মিউট হয়ে গেছে তো। শিবলোকে আলাদা লোক, শিবলোক রয়েছে, চিন্ময় জগতে আছেন। কোথায় আছে ওটা? ওটা তো চিন্ময় লোকে আছে। হ্যাঁ, বিরজার ওপারে সিদ্ধ হ্যাঁ লোক আছে, হ্যাঁ, সিদ্ধ। এইখানেই তিনি বিষ্ণু তত্ত্ব, সদাশিব তিনি বিষ্ণু তত্ত্ব, সেখানে তিনি আছেন সিদ্ধ লোক। কিন্তু মানে সমস্যা হচ্ছে এই জায়গাতে যে আবার ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে দুধ বিকারগ্রস্ত হলে দই হয়। তো সেই হিসাবে কি আমরা কি কিভাবে ব্যাখ্যা করতে পারি? সেভাবে এটা কি? দেখবে কি ব্যাপার আছে, এটা আমাদের বুঝতে বলা হয়েছে। দুধটা দই হয়েছে এটা কারণে, দইটা দুধই, সেটা বুঝাতে বলা হয়েছে। এরকম নয় যে দুধ যেরকম দই হয়ে গেল ফেটে, সেরকম কিছু বিষ্ণু ফেটে শিব হয়ে গেল, এইভাবে তুলনা করে দেখলে কি হবে? এটা আমাদের বুঝতে বলা হয়েছে যে বিষ্ণু সম্ভুত্ব প্রাপ্ত হয়, তিনি শিব প্রাপ্ত হয়েছেন। যেহেতু বিষ্ণু পুরুষ প্রকৃতির সঙ্গে মিলন না হলে সৃষ্টি হবে না, তাই তিনি তো নিজে মিলন হবে না, তিনি সম্ভুত্ব প্রাপ্ত হয়েছেন। এরকম সব, আর সবকিছুকে আমাদের এই জাগতিক বুদ্ধিতে বিচার করে চেষ্টা করলে এরকম গন্ডগোল হবে। দুধটা কি করে দধি হয়ে গেল, সেইভাবে কি করে বুঝবো বিষ্ণু শিব হয়ে গেল, এটা বুঝবো কি করে আমরা? এই তো আমাদের মস্তিষ্কে ঢুকে না মহারাজ। না না, এইগুলো তো অতটা এরকম, আমরা আমরা জাগতিক দৃষ্টান্ত দিয়ে একটা জিনিসটাকে মোটামুটি ধারণা নেওয়ার জন্য, কিন্তু মানে আমরা সেইভাবে কি করে বুঝবো? মানে জড় ব্যক্তিকে জড় উদাহরণ দিয়ে বোঝানো হয়, এই তো ব্যাপারটা। আবার বুঝতে পারবো না বলে এটাকে বলে শাখার ন্যায়। শাখার ন্যায়, শাখা ন্যায় মানে কি? শাখা ন্যায় মানে বাচ্চাকে বলা হচ্ছে এই চাঁদটা কোথায়, এই গাছের ডালের উপরে, আচ্ছা। আকাশে চাঁদ আছে। বাচ্চাকে যদি দেখে, দেখো গাছের ডালের উপরে চাঁদ আছে, চাঁদের ডালের উপরে আছে, না। তাকে বোঝাতে বলছে এটা ডালের উপরে আছে, শাখা নেয়। হ্যাঁ, বিচার একটা, লোকে বুঝাতে বলা হচ্ছে। আমাদেরকে কিছু কিছু পারসেপশন করে বুঝতে হবে, আর এটাও জানতে হবে আমাদের সব পারসেপশনটা পারফেক্ট হবে না, হুম, সব পারসেপশন পারফেক্ট হবে। ঠিক তো আছে মঞ্জু মহারাজ। মাতাজি, মঞ্জু হরে কৃষ্ণ। মাতাজি কি বলছে? আনমিউট না করলে বলবে কি করে? হরে কৃষ্ণ মহারাজ, আপনার আতুল চরণে শত কোটি প্রণাম নেবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ৭৮ নম্বর শ্লোকে সহস্র বদনে যেহ শেষ সংকর্ষণ 10 দেহ ধরি করে শ্রীকৃষ্ণের সেবন। সহস্র বদন শেষ সংকর্ষ 10 রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। মহারাজ, এই 10 রূপ কি কি মহারাজ? হরি বল। 10 রূপ তো এক্স্যাক্টলি আমি জানি না, আমি স্পেকুলেশন করতে পারি। ওই যে সজ্জা, পাদুকা, মন্দির, এই বিভিন্ন ভাবে হতে পারে, এটাই। কিন্তু সেটা কোথায় আছে দেখতে হবে। 10টা রূপ অনন্ততা নিজেকে প্রকাশ করেছেন, লাঠি, ভগবানের লাঠি, হম, ভগবান যা কিছু বহন করে সব অনন্তের প্রকাশ। সে অনন্ত কখন রুদ্র রূপ ধারণ করে, আসলে অনন্ত সংহার করে, শিব সংহার করে। প্রলয়ের সময় অনন্তের সহস্র মুখ থেকে আগুন বেড়ে
ওরা সব একই, মানে একই জাত। হ্যাঁ, একই জাতের মানে কি লোক সব একই কাজ করে। নরসিংহ, সুদর্শন, শিব, এসব লিঙ্ক আছে। যেরকম ব্রহ্মা আর আপনার যমরাজ, তাদের মধ্যে পরমাত্মার শক্তিও রয়েছে, নাহলে ব্রহ্মা বিধাতা হবে কি করে? তাহলে যমরাজ সব না জানলে বিচার করবে কি করে? তারা জীব, কিন্তু ভগবানের শক্তি তার মধ্যে রয়েছে, ভগবানের মতন কাজ করতে পারে এইভাবে। ঠিক আছে মঞ্জু মাতাজি, হরে কৃষ্ণ মহারাজ। তোমার মন দুঃখ হচ্ছিল প্রশ্ন আসছে না বলে, এখন প্রশ্ন এসে গেছে। হ্যাঁ মহারাজ, আমি অতি নগণ্য, অপাপী, অভক্ত, আপনার কাছে প্রবেশ করার আমার যোগ্যতা নেই। আপনি অনেক মহান ভক্ত, তাই জন্য আমাকে কৃপা করে আপনার ক্লাসে যুক্ত থাকার অনুমতি দিয়েছেন, অধিকার দিয়েছেন। আপনার শ্রীচরণে সরস্বতী কোটি প্রণাম মহারাজ। আমাকে কৃপা করবেন, চরণ ধুলি দেবেন, যেন এইভাবে আপনার ক্লাস আমি যেন মন দিয়ে শ্রবণ করতে পারি, আর আপনার চরণে যেন আমার প্রশ্ন আসে মহারাজ, এই কৃপা করুন। হরে কৃষ্ণ, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে বল। আবার জয় হোক, শুভ সকাল।